তো দেখো বন্ধুরা, নতুন আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের করে দেখাবো দারুণ স্বাদের একটা তেলে ভাজার রেসিপি, যেটা হচ্ছে আমি আলু দিয়ে তৈরি করেছিলাম। আর এটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়, এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। তো দেখো, তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো আওয়াজ শুনেই আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ভীষণ ক্রাঞ্চি হয় আর খেতে কিন্তু অপূর্ব হয়। তো এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো অবশ্যই ট্রাই করবে। আর তার জন্য কি করতে হবে, আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো চলো শুরু করি। তো এর জন্য আমার লাগছে, দেখো আমি এরকম দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে আমি প্রেশার কুকারে 3 থেকে 4টের মতো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি খোসা সমেতই কিন্তু আলুটাকে সেদ্ধ করেছি। তো এর পাশাপাশি আমার আর কি লাগছে, তো লাগছে আমার কর্নফ্লাওয়ার, আর তার সাথে লাগছে চিলি ফ্লেক্স, আর লাগছে কিছুটা পরিমাণে সুজি, আর নুন তো অবশ্যই লাগবে। তো দেখো বন্ধুরা, এই কটা জিনিস দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা তৈরি করে ফেলবো, যেটা স্বাদে কিন্তু অসাধারণ হয়। আর যদি হাতে তোমার সময় কম থাকে, তখন কিন্তু এই রেসিপিটা একদম সুন্দরভাবে তুমি বানিয়ে ফেলতে পারবে। তো দেখো আমি আলুর চোকলাগুলোকে চলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তা আলুটাকে আমি সিটি মেরে রেখে দিয়েছিলাম, আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার চলো গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব। আর তোমরা চাইলে এটাকে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারো, তাতেও কোনো সমস্যা হবে না। তো দেখো দুটো আলুই আমি ভালো করে এইভাবে করে ঘষে নিচ্ছি। তো দেখো আলুটা কিন্তু আমার গ্রেট করা একদম হয়ে গেছে। তো ঠিক দেখতে এরকম হয়েছে। তো এবার এর মধ্যে আমি চলো প্রথমেই মেশাবো এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তোমাদের যদি প্রয়োজন হয়, এটা মাখতে মাখতে যদি মনে হয় এটা আরেকটু আঠালো হবে, তাহলে তোমরা আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করবে। আর এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো রয়েছে সুজি, সেটাও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স, তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ, মানে স্বাদটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। তো চলো পুরোটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো এই রেসিপিটা যে একবার খাবে, সে কিন্তু এটা বারবার তৈরি করে নিতে পারবে, কারণ এটা খেতে যতটা সুন্দর হয় আর টাইমটা কিন্তু ততটাই কম লাগে। তো এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা দিতে পারি, খুব ভালো একটা অপশন, অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো এরকম একটা আঠা আঠা যতক্ষণ না হচ্ছে, আমি ততক্ষণ একটু মেখে নেব ভালো করে। তো চলো মাখাটা তো আমার একদম হয়ে গেছে। তো দেখো 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে চলো আবারও নিয়ে ফিরে আসলাম। তো হাতে একটু তেলটা আগে মাখিয়ে নিয়েছি আমি, সাদা তেল। তো এবার দেখো কিছুটা মণ্ড এরকম নিচ্ছি। তো নিয়ে রুটি বেলার যে বেলুন চাকি থাকে, সেটার ওপরে আমি এইভাবে লম্বা লম্বা করে স্টিকের আকারে তৈরি করে নেব। তোমরা চাইলে সাইজটা আর একটু ছোটো কিংবা বড় যে কোনো সাইজই করতে পারো। তো এরকম লম্বা লম্বাভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তো একটা প্লেটে রেখে দেব। তো আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবে তৈরি করে মোটামুটি 2 থেকে 3 দিন কিন্তু এটাকে টিফিন বক্সে আটকেও রেখে দিতে পারো, সেটাও কিন্তু ভালো থাকে। তো একটা ভালো করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে মুখ আটকে রেখে দেবে। এটা পরের দিন সকালবেলা বাচ্চাদের অবশ্যই ভেজে দিতে পারো টিফিনে। সসের সাথে না অসাধারণ লাগে খেতে। মানে আমি কিন্তু আমার বাচ্চাকে দিয়েছিলাম, তো ওর তো ভীষণ ভালো লেগেছিল। তো ও তো আবারও বানিয়ে দিতে বলেছে, তো আমি অবশ্যই বানিয়ে দেব। তো এইভাবে করে এক এক করে চলো সমস্ত পটেটো স্টিকগুলো আমি তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে সমস্ত স্টিকগুলো কিন্তু আমার একদম তৈরি করা হয়ে গেছে। তো প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখো এখনই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তো ভাজার পর তো এটা আরও সুন্দর লাগবে। তো কড়াইয়ে ডিপ ফ্রাই করার জন্য বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে আমি ভালো করে কিন্তু প্রথমে হাই হিটে রেখে গরম করে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কয়েকটা স্টিকগুলোকে আমি ভাজবো। তো এবার তেলের মধ্যে এক এক করে আমি কয়েকটা স্টিক ছেড়ে দিচ্ছি। তো এটা ভাজার পরেও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা এটা মিডিয়াম হিটে রেখে কিন্তু অবশ্যই ভাজবে। তো মোটামুটি আমি 7-8 মিনিট
সময় ধরে এটাকে ভেজেছিলাম, তাতে কি হয় ব্যাপারটা ভীষণ মুচমুচে হয়, যেটা কিন্তু হাই হিটে ভাজলে কখনোই হয় না। তো একটু সময় ধরে এটাকে একটু ভাজলে তাহলে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর ভীষণ ক্রাঞ্চি হয়। তো এইভাবে আমি উল্টে পাল্টে দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ অবধি ভাজবো। তো দেখো কালারটা কিন্তু হয়ে এসছে। তো আমি ঠিক এই রকমই ভাজবো। আমি 7-8 মিনিটের মতো, কিন্তু মোটামুটি 8 থেকে 9 মিনিটের মতো আমি ভেজেছি। তো দেখতে ঠিক এই রকম হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো এটা বানিয়ে খেয়ে দেখো একবার, ভীষণ ভালো লাগবে। বিশেষ করে এটা বাচ্চাদের না ভীষণ ভালো লাগে। তো বাচ্চা কেন, বড়দেরও ভালো লাগবে, শুধু একটু বানিয়ে দিতে হবে। তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা চটপট রেডি হয়ে যায়, কোনো ঝামেলাও নেই। তোমরা দেখতেই পাচ্ছ খুব অল্প কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। তো অবশ্যই বাড়িতে চাইলে আজকালকের মধ্যেই তোমরা বানিয়ে দেখতে পারো। আর তোমাদের টেস্ট করে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো দেখো পরের ব্যাচেরগুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো ভাজার পর দেখতে ঠিক এই রকম হয়েছে। তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু। আর এটা দেখো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে করে এক এক করে সমস্ত পটেটো স্টিক কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো গ্যাসটা অফ করে প্লেটের মধ্যে সমস্তগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এবার আর অপেক্ষা না করে চলো একটু টমেটো কেচাপ দিয়ে আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো দেখতে তো অপূর্ব হয়েছে। আর যে কোনো জিনিসই দেখবে দেখতে ভালো হলে কিন্তু সেটাও বেশিরভাগ ক্ষেত্রে খেতে ভালোই হয়। তো দেখো কালারটা দুর্দান্ত হয়েছে। মানে বড় বড় হোটেলে যেমন থাকে না, আমরা বেশি দাম দিয়ে কিনে খাই, তো সেগুলো এখন অত দাম দিয়ে বাইরে সবসময় কিনে না খেয়ে আমরা ঘরেও কিন্তু 10 থেকে 15 মিনিট টাইমেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। আর সেটা কিন্তু একটু বেশি ভালোও হয়। তো অপূর্ব স্বাদের এই পটেটো স্টিকগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়েও খেয়েও আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদমই ভুলবে না। তো আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। কারণ আমার ছেলে বলো, আমার বর বলো, সবাই কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছিল। তো দেখো একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো আওয়াজ শুনে আর দেখে দুটোতেই কিন্তু আমার ভীষণ মনটা খুশি হয়ে গেছিলো। তো এইভাবে ডিপ করে করে টমেটো কেচাপের সাথে অবশ্যই খাবে, আরও বেশি ভালো লাগবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো এখনের জন্য টাটা।